হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু রাইস আইস ইউটিউব চ্যানেল। মাই নেম ইজ তন্ময়। আজকের প্রিলিমস বাইট সেশনে আমরা পড়বো অনলাইন গেমিং ইন্ডিয়াতে কিভাবে রেগুলেট হয় তার ব্যাপারে। ঠিক আছে? দেখো, আজকে সকালের ওয়াট টু রিড সেশনে বলা হয়েছিল তোমাদের এই আর্টিকেলটা পেজ নাম্বার 1 এ দ্য হিন্দু থেকে ভালো করে পড়ার জন্য। এটা কিন্তু রেজিস্ট্রেশন নাও ম্যান্ডেটরি ফর ই স্পোর্টস এর ব্যাপারে কিন্তু বলছি। এবার আমরা এই টপিকটাকে বেস করে এর যে রিলেটেড কনসেপ্ট গুলো আছে সেগুলো কিন্তু, যেগুলো প্রিলিমস এর জন্য অবভিয়াসলি রিলেভেন্ট, সেগুলো কিন্তু কভার করে দেবো। বোঝা গেল? তো আমরা প্রথমে কি দেখব? কনটেক্সট দেখব। দেন আমরা লিগ্যাল ফ্রেমওয়ার্ক দেখব। যে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025 আছে, তার বেসিক কিছু ফিচার্স আমরা দেখব। তারপরে অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া, এই বডিটার ব্যাপারে আমরা কিছু জানবো। দেন আমরা ক্লাসিফিকেশন অ্যান্ড রেজিস্ট্রেশন রুলের ব্যাপারে পড়ব। দেন এজ ক্লাসিফিকেশন যেটা আছে সেটা দেখব। তারপর এনফোর্সমেন্ট অ্যান্ড পেনাল্টিস কি আছে আমরা এটা কিন্তু দেখে নেব। তারপর প্রিলিমস এর এমসিকিউ আছে, তোমাদের সলভ করতে হবে কোয়েশ্চেনটা। তারপর আনসার কিন্তু আমাদের কমেন্ট সেকশনে জানাতে হবে। ঠিক আছে? রিসেন্টলি কি হয়েছে দেখো, মাইটি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি এটা একটা রুল নোটিফাই করেছে। রুলটার নাম প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং রুলস 2026। ঠিক আছে? এই রুলটা কিন্তু বলছে যে মে 1, 2026 থেকে কিন্তু পেমেন্ট মানে এটা কিন্তু প্রযোজ্য হয়ে যাবে। ঠিক আছে? আর এই যে পার্টিকুলার রুলটা, এটা কিন্তু একটা সাবঅর্ডিনেট লেজিসলেশন। সাবঅর্ডিনেট লেজিসলেশন, তাহলে মেইন লেজিসলেশনটা কি? কোন অ্যাক্টের আন্ডারে এই রুলটা বানানো হচ্ছে? একটা হচ্ছে প্রমোশন অফ রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট 2025। এর সাহায্যে কি করছে গভর্নমেন্ট? গভর্নমেন্ট কিন্তু এই পার্টিকুলার যে অনলাইন গেমিং সেক্টরটা আছে সেটাকে কিন্তু লাইট টাচ রেগুলেটরি ফ্রেমওয়ার্ক ওয়ার্কের মধ্যে আনার চেষ্টা করছে। বোঝা গেল? এইবার আমাদের দেখতে হবে যেটা এই যে প্রমোশন অ্যান্ড রেগুলেশন অফ অনলাইন গেমিং অ্যাক্ট যেটা বললাম, যেটা মাদার অফ দিস হোল অনলাইন গেমিং ইকোসিস্টেম, তাহলে সেটার ব্যাপারে আমাদের কিন্তু কিছু বেসিক ইনফরমেশন জেনে নিতে হবে। ফার্স্ট, লিগাল ফ্রেমওয়ার্ক। দেখো, অবজেক্টিভ কি? অবজেক্টিভ হচ্ছে একটা ইউনিফর্ম ন্যাশনাল ফ্রেমওয়ার্ক দেওয়া, যাতে এই স্পোর্টস গুলো আছে সেটার যাতে গ্রোথটা ঠিকভাবে হতে পারে। এছাড়াও সোশ্যাল গেমিং আছে, ঠিক আছে? ফর এক্সাম্পল কিছু সোশ্যাল গেমিং যেগুলো হচ্ছে প্রহিবিটেড, যেগুলো হার্মফুল, যেমন অনলাইন মানি গেমস, এগুলোকে প্রহিবিট করা। অবজেক্টটা বুঝতে পারলে, একদিকে এনকারেজ করছে, একদিকে কিন্তু ডিসকারেজ করছে। স্কোপ কি? স্কোপ দেখো, ইন্ডিয়াতে যত অনলাইন গেম আছে, অনলাইন গেমিং সার্ভিস সবকিছুর জন্য প্রযোজ্য, যেগুলো হচ্ছে ইন্ডিয়াতে অফার করা হয়। আর এমন গেম যেগুলো হয়তো অপারেটেড বাইরে থেকে হয়, বিদেশ থেকে হয়, বাট আমাদের যে ইউজার বেস, গেমগুলোর যে ইউজার বেস সেটা হচ্ছে ইন্ডিয়াতে, সেই ইউজার বেসটা সিগনিফিকেন্ট ইউজার বেস আছে, তো সেক্ষেত্রেও কিন্তু এই একটা কিন্তু অ্যাপ্লাই হবে। বোঝা গেল? আর এর সাথে, সাথে কিছু প্রহিবিটেশনও এই একটার মাধ্যমে আনা হচ্ছে। যেমন অনলাইন মানি গেমস যেগুলো আছে না? সেটা গেম অফ স্কিলের বেসিস হতে পারে, গেম অফ চান্সের বেসিসে হতে পারে। এগুলো কিন্তু কমপ্লিট ব্যান হবে। এগুলোর উপর কমপ্লিট ব্যান আছে। ঠিক আছে? তো লিগ্যাল ফ্রেমওয়ার্কটা বুঝে নিলে। এইবার যেটা বুঝতে হবে তোমাদের অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া, এই পার্টিকুলার বডিটার ব্যাপারে। দেখো, এইটা না একটা অ্যাটাচড অফিস। এটা কিন্তু কোনো স্ট্যাটুটরি বডি না এরকম। ঠিক আছে? এটা একটা অ্যাটাচড অফিস, আর মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজির আন্ডারে। কম্পোজিশন কে আছে? ঠিক আছে? দেখো, এই পার্টিকুলার যে মাল্টি সেক্টরাল বডিটি আছে, এটা কিন্তু অ্যাডিশনাল সেক্রেটারি মিনিস্ট্রি অফ ইলেকট্রনিক্স অ্যান্ড ইনফরমেশন টেকনোলজি। ঠিক আছে? ওর যে অ্যাডিশনাল সেক্রেটারি আছে উনি কিন্তু এটাকে হেড করে। ঠিক আছে? এছাড়াও কিছু এক্স অফিসিও মেম্বার আছে ফ্রম মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, ফাইন্যান্স, ইনফরমেশন ব্রডকাস্টিং, ইউথ অ্যাফেয়ার্স, স্পোর্টস, লিগাল অ্যাফেয়ার্স। মানে যে এই অনলাইন গেমিং রিলেটেড ডোমেইনের মধ্যে আসে যে সমস্ত মিনিস্ট্রি, তাদেরও কিন্তু রিপ্রেজেন্টেটিভ এখানে কিন্তু আছে। এর সাথে, সাথে কিন্তু এই বডিটা কিন্তু একটা কোয়াসি জুডিশিয়াল বডি। আর কেন কোয়াসি জুডিশিয়াল বডি? কারণ এর কাছে সিভিল কোর্টের কিছু পাওয়ার আছে। ফর এক্সাম্পল কোনো ইন্ডিভিজুয়ালকে ডাকতে পারে, ইনকোয়ারি কন্ডাক্ট করতে পারে, সেই পাওয়ারগুলো কিন্তু আছে। তাছাড়াও এই বডিটি কিন্তু ডিজিটাল সার্টিফিকেট ফর রেজিস্ট্রেশন এটিও কিন্তু ইস্যু করে। বোঝা গেল? এইবার আমাদের যেটা দেখতে হবে ক্লাসিফিকেশন এন্ড রেজিস্ট্রেশন রুল। ঠিক আছে? দেখো, কিছু ইম্পোর্টেন্ট রুলস আছে যেগুলো আমাদের মানে এই পুরো সেক্টরটাকে বুঝতে গেলে আন্ডারস্ট্যান্ড করাটা ভেরি ইম্পোর্টেন্ট। দ্যাট ইজ ম্যান্ডেটরি রেজিস্ট্রেশন। যে স্পোর্টস গুলো হচ্ছে, ঠিক আছে? সেগুলোকে কিন্তু স্ট্রিক্টলি রিকোয়ার্ড ফর অল স্পোর্টস টাইটেল ম্যান্ডেটরিলি কিন্তু রেজিস্টার করতে হবে। ঠিক আছে? এর সাথে, সাথে ভলেন্টিয়ারি অ্যান্ড অপশনাল রেজিস্ট্রেশনও আছে। ভলেন্টিয়ারি অ্যান্ড অপশনাল রেজিস্ট্রেশন কিন্তু মোস্ট অফ দ্যা যে সোশ্যাল গেমস আছে, অনলাইন সোশ্যাল গেমস, ঠিক আছে? অ্যা সেই সব গেমের ক্ষেত্রে কিন্তু ম্যান্ডেটরি রেজিস্ট্রেশনের না। সেসব ভলান্টিয়ারি বা অপশনাল রেজিস্ট্রেশন, বিশেষ করে ভলান্টারি রেজিস্ট্রেশন কিন্তু দরকার। এছাড়াও যেই ডিটারমিনেশন প্রসেস, এই রেজিস্ট্রেশনটা কে করবে? এই পার্টিকুলার যে বডিটা আছে, অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়া, এই বডিটাই করবে। ঠিক আছে? তো এই বডিটার কাছেও কিন্তু একটা টাইম বেঁধে দেওয়া আছে। তার মধ্যে কিন্তু বডিটাকে ডিসিশন নিতে হবে রেজিস্ট্রেশনের, সেটা হচ্ছে 90 ডেজ।
এছাড়াও কিন্তু এজ ক্লাসিফিকেশন এটাও কিন্তু আছে। যেমন ধরো ব্যুরো অফ ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড হ্যাজ ইন্ট্রোডিউস 6 এজ ব্যান্ড করেছে। তার বেসিসে কিন্তু যে অনলাইন গেমিং এর যে সেক্টরটা আছে সেটাকেও কিন্তু রেগুলেট করা হচ্ছে। আর এর সাথে, সাথে কিছু এনফোর্সমেন্ট বা পেনাল্টিজও রাখা হয়েছে। যেমন ফর এক্সাম্পল সেকশন 69A অফ আইটি অ্যাক্টের আন্ডারে কিন্তু এই কোনো অনলাইন গেমিং, ঠিক আছে? বা গ্যাম্বলিং সাইট সেগুলোকে কিন্তু ব্লক করারও, যদি ইল্লিগাল যদি মনে করে তো ব্লক করারও পাওয়ারও কিন্তু আছে। এছাড়াও পেনাল্টিস, যে সমস্ত অনলাইন গেম প্রহিবিটেড সেগুলো যদি ধরো রান করে তাহলে কিন্তু অ্যারাউন্ড 3 ইয়ার ইমপ্রিজমেন্ট প্লাস 1 crore পেনাল্টি আছে। অ্যান্ড প্রপার গ্রিভেন্স রেড্রেসাল মেকানিজমও কিন্তু আছে। তার জন্য 2 টায়ার প্রপার সিস্টেমও কিন্তু তৈরি করা আছে। ঠিক আছে? এইবার এই যে প্রিলিমস এর কোয়েশ্চেনটা আছে, অনলাইন গেমিং অথরিটি অফ ইন্ডিয়ার উপর কোয়েশ্চেনটা সলভ করো। ঠিক আছে? এরকম কোয়েশ্চেন কিন্তু ইউপিএসসি প্রিলিমসেও জিজ্ঞাসা করতে পারে। ঠিক আছে? হয়তো এই সেম স্টেটমেন্ট জিজ্ঞাসা করবে না, বাট এই রিলেটেড কনসেপ্টের উপর কিন্তু কোয়েশ্চেন জিজ্ঞাসা করতে পারে। সলভ করো, করে কমেন্টটা আনসারটা কমেন্ট সেকশনে যে জানাও। ঠিক আছে? আর তোমরা যারা সেম আর্টিকেলটা বাংলায় পড়তে চাও তারা রাইস আইএস এর ওয়েবসাইটে চলে যাবে। দেখবে সেম আর্টিকেলটা বাংলাতেও আছে। তো তোমরা যে মিডিয়ামে কমফোর্টেবল পড়বে, পড়ে একটা কমপ্লিট ক্লারিটি কিন্তু এই টপিকটা নিয়ে ডেভেলপ করে নেবে। আশা করি বুঝতে পেরেছো। কোনো কোয়েশ্চেন থাকলে কমেন্ট সেকশনে যে আমাদের জানাও। Thank you so much students for attending this particular discussion and all the very best for your upcoming prelims exam. Thank you.